রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ ধরনের লোকের ভাগ্যকে দুর্ভাগ্য বলেছেন। তাদের মধ্যে আছে তারা যারা রমজান মাস পেয়েও নিজেদের গুনাহ মাফ করতে পারল না। রমজান মাসকে গুনাহ মাফের সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। ইবাদতের পূর্বেও প্রস্তুতি গ্রহণ করা নবীজির সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতেন। সাহাবীদেরকেও প্রস্তুতি গ্রহণ করতে বলতেন। চলুন জেনে নেই কিভাবে মাহে রমজানকে সাফল্যমণ্ডিত করব সে সম্পর্কে বিস্তারিত। ১. রোজা রাখার মানসিক প্রস্তুতি নেয়া। রোজা রাখার জন্য আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। রোজার আগে থেকেই দোয়া করা যেন সুস্থ থেকে রোজা রাখা যায়। আল কোরআনে মহান আল্লাহ বলেন, রমজান মাস, এতে মানুষের পথ প্রদর্শক ও সৎ পথের সুস্পষ্ট নিদর্শন এবং ন্যায় ও অন্যায়ের মীমাংসা রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। অতএব তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে সে যেন এ মাসে অবশ্যই রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো রাখে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। ২. কোরআন চর্চা করা। রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন তেলাওয়াত করা, অর্থ বুঝে কোরআন পড়া, কোরআনের তাফসির পড়ায় মনোযোগ দেওয়া উচিত। সাহাবায়ে কেরাম অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে দ্বিগুণ কোরআন খতম করতেন। ইফতারের আগে বা পরে যখনই সময় পাওয়া যায় নিজে কোরআন তেলাওয়াত করা, অন্যের তেলাওয়াত শোনা, বাংলায় অনুবাদ বা তাফসির পাঠ করা উচিত। এছাড়া সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা মুলক, সূরা হাশর, কাহাফ এসব সূরা মুখস্থ করা যেতে পারে। নিজে পড়া ছাড়াও বাসার অন্যান্য সদস্যরাও যাতে কোরআন পড়ে সে ব্যাপারে সহায়তা করা উচিত। ৩. তাওবাহ ইস্তেগফার করা। রমজান মাসের আগের সব গুনাহ থেকে তাওবাহ ইস্তেগফার করতে হবে। তাওবাহ ইস্তেগফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি। আর তাতে আল্লাহ তাআলা ওই বান্দার আগের সব গুনাহ মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে তার জীবনকে সুন্দর করে দেবেন। এজন্য বান্দা বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। ৪. তারাবি আদায়। তারাবির নামাজ বাসায় বা মসজিদে যে কোনো জায়গায় পড়া যায়, তবে মসজিদে গিয়ে জামাতে আদায় করলে কোরআন খতমের সুযোগ ও অধিক সওয়াব লাভ করা যায়। ৫. অধিক পরিমাণে দান করা। রমজানে প্রতিটি ভালো কাজের নেকি ৭০ গুণ বৃদ্ধি পাওয়ার কারণে এ মাসে যত বেশি দান সদকা করা যাবে তা বহু গুণে বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবকুলের মধ্যে সর্বাধিক উদার ও দানশীল ছিলেন। রমজান মাসে যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়মিত আসতে শুরু করতেন তখন তার দানশীলতা বহু গুণে বেড়ে যেত। ৬. রোজাদারকে সাহারি ও ইফতার করানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার অনুরূপ প্রতিদান লাভ করবে, তবে রোজাদারের প্রতিদান থেকে বিন্দুমাত্র হ্রাস করা হবে না। রমজান মাসে নিজের আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা ছাড়াও দিনমজুর ও গরিবরা যাতে রোজা রাখতে পারে সেজন্য ইফতার ও সাহারির ব্যবস্থা করা খুবই সওয়াবের কাজ। ওলামায়ে কেরাম রমজান মাসকে অভিহিত করেছেন ইবাদতের বসন্তকাল হিসাবে। রমজান মাস গুনাহ মাফের জন্য সুবর্ণ সুযোগ, তাই নানাবিধ ইবাদত, ইস্তেগফার ও কল্যাণকর কাজের মাধ্যমে এই মাসকে সাফল্যমণ্ডিত করতে হবে।